একজন দাঁড়িয়ে বলুন, আজকে মুসলমান এটাই জানে না আমার অস্তিত্বটা কোথায়। পৃথিবীর ইতিহাস তুলে দেখুন, এই পৃথিবীতে প্রথম সভ্যতার নাম হচ্ছে মিশরের মুসলিম সভ্যতা। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি আপনার পাশে একটা অমুসলিম ভাইকে শোনান আর তাকে জিজ্ঞেস করুন পৃথিবীর প্রথম সভ্যতার নাম বলো, তো ইসলামের নাম আসবে মিশরের মুসলিম সভ্যতা। পৃথিবীর দ্বিতীয় সভ্যতার নাম স্পেনের মুসলিম সভ্যতা। আজকে মুসলমান না জানার কারণে আর অসভ্যতাই ভরে গেছে। আজকে কি অবস্থা জানেন? লোক মনে করছে, যুবকরা মনে করছে, যুবতীরা মনে করছে ন্যাংটো হওয়াটা, ছোট পোশাক পরাটা এটা ফ্যাশন। ছোট পোশাক পরাটা এটা হচ্ছে আমাদের একটা আপনার আধুনিকরণ, এটাই হচ্ছে মডেলিং। হে পিয়ারবাড়ার যুবক যুবতীরা শোনো, আমার মায়েরা বোনেরা, ছোট পোশাক পরা, নাংটা পোশাক পরাটা যদি মডেলিং হয়, পিয়ারবাড়ার সব থেকে বড় মডেলিং হচ্ছে পিয়ারবাড়ার রাস্তার কুকুরগুলো যারা কোনো ড্রেসই পরে না। এটা মাথায় রাখবে। ইসলামে একটা সভ্যতা দেওয়া হয়েছে, নারীকে একটা মর্যাদা দেওয়া হয়েছে। আজকে তো মুসলমান এটাই বুঝেনি যে আমার বুনিয়াদ কি, ইসলামের বুনিয়াদ কি এটাই জানে না। এরা জানে আমরা গরুর মাংস খাই মানে মুসলমান, এরা জানে কুরবানিতে গরু জবাই হয় আমরা গরুর গোশত খাই মুসলমান, এরা জানে মাথা ঠুকে আমি মানে মুসলমান, এরা জানে উমরা করতে গেছি মানে মুসলমান। কে বলল আপনাকে উমরা করলে মুসলমান হয়ে যায়? কে বললে কাবা ঘরে মাথা ঠুকলে মুসলমান হয়ে যায়? আমি প্রুফ দেব এইখানে বসে আপনাকে যে কাবা ঘরে মাথা ঠুকলেও মুমিন হওয়া যায় না আর মুসলমান হওয়া যায় না। ওই জন্য আল্লাহ কোরআনে শর্ত রেখেছে। কোরআনে কি শর্ত রাখা হয়েছে? মাথা ঠোকাটা কিন্তু শর্ত রাখা হয় নাই মুমিনদের জন্য। মুসলমান হওয়ার জন্য মাথা ঠোকাটা শর্ত নয়। পৃথিবীতে নাস্তিক ছাড়া সবাই মাথা ঠোকে, কেউ পূবে, কেউ পশ্চিমে, কেউ উত্তরে, কেউ দক্ষিণে, কেউ গাছের সামনে, কেউ ঠাকুরের সামনে, কেউ কবরের সামনে, যে যেখানে পারে মাথা ঠুকে। ওই জন্য আল্লাহ শর্ত রাখেনি। কোরআন খুলেন, আল্লাহ কি শর্ত রেখেছে মুমিন হওয়ার জন্য? সবাই মানবো, জোরে বলুন ইনশাআল্লাহ। হলো না, রাগ আছে আল্লাহর উপরে, ঝামেলা চলছে, ঝামেলা করলে আলাদা মায়ান আছে আমার কাছে, জোরে বলুন ইনশাআল্লাহ। লাইসাল বিররা আন তুওয়াল্লু বুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। হে আমার নবী বলো, পূব কিংবা পশ্চিম দিকে মাথা ঠোকার নাম ঈমান নয়। এক নম্বর ঈমান হচ্ছে মান আমানা বিল্লাহ, আল্লাহর উপরে প্রকৃত বিশ্বাস। সবাই আনবো, জোরে বলুন ইনশাআল্লাহ। এটা এক নম্বর আল্লাহ বললেন, মান আমানা বিল্লাহ, আল্লাহর উপরে বিশ্বাস। পূব আর পশ্চিম কেন মেটার রাখে না বলি। আমাদের এলাকায় এক জায়গায় ফুটবল টুর্নামেন্ট হচ্ছিল, খেলা, তো অনেক মুসলিম যুবক গেছে খেলা দেখতে, চাচারাও গেছে। তো একজন হালকা বয়সী মাঝে মাঝে নামাজ পড়ে চাচা আছে। তো ছেলেরা বললে, চাচা এ হাফ টাইম হয়েছে ফুটবল খেলার, তো এখন আসরের আজান হয়ে গেছে, নামাজটা পড়েলি? বলে হ্যাঁ তাই কর, জামাত করে পড়েলি। পুকুর ছিল, উজু করেছে, নামাজ পড়ছে। চাচা এখন ভুল করে দক্ষিণ দিকে মুখ করে নামাজ পড়িয়ে দিয়েছে। নামাজের শেষে ছেলেরা বলছে, চাচা এটা দক্ষিণ দিক গো। বলছে ভাই আল্লাহ সব দিকেই আছে। বুঝতে পেরেছেন কত বড় পণ্ডিত? হুজুররা তার কাছে লাগবে, কোন মুফতি তার কাছে লাগবে? সে বলছে আল্লাহ সব দিকেই আছে। আমরা মৌলবীরা জানি না আল্লাহ সব দিকেই আছে। আল্লাহ সব দিকে এটা মেটা নয়। আল্লাহ নামাজ পড়ার জন্য, আল্লাহর ইবাদতের জন্য আল্লাহ শর্ত রাখলেন কাবার দিকে কিবলামুখী হওয়া। এটা শর্ত শরীয়তে। তুমি নামাজি, নামাজ পড়বে কিবলার দিকে মুখ করে নামাজ হবে। মান আমানা বিল্লাহ, এক নম্বর আল্লাহর উপরে বিশ্বাস, ইয়াউমিল আখির আমার পরকালের প্রতি, ওয়াল মালাইকাতি আমার ফেরেশতাদের প্রতি, ওয়াল কিতাবি আমার আসমানি কিতাবের উপরে, ওয়ান নবিয়্যিন আর যতগুলো নবী পয়গম্বর পাঠিয়েছি তাদের উপরে প্রকৃত বিশ্বাস আনার নাম হচ্ছে ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই মানবো, জোরে বলুন ইনশাআল্লাহ। এটা আমি কোরআন শোনালাম। লাইসাল বিররা আন তুওয়াল্লু বুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। এক নম্বরই কার নাম নিলাম? কথা বলে না, এক নম্বরই কার নাম? কার নাম নিলাম? মান আমানা বিল্লাহ। কার? আল্লাহ। এক নম্বর কার নাম এলো? আল্লাহ। ওয়াল ইয়াউমিল আখির দ্বিতীয় নম্বর, পরকাল, কিয়ামতের দিন। ওয়াল মালাইকাতি তৃতীয় নম্বর, ফেরেশতা। ওয়াল কিতাবি আমার আসমানি কিতাবের প্রতি, ওয়ান নবিয়্যিন আর আমার নবী পয়গম্বরের প্রতি। চলুন
আমাদের রাজ্যের একজন উগান্ডার মাল বক্তা আছে, 24 পরগনায় ঘর, দেখছি ফেসবুকে আমাকে গালি দিচ্ছে। গজল শুনেলেন, একজন ফুরফুরার ভণ্ড আছে, আমাকে কাফের ফতোয়া দিয়েছে, গজল পড়ছে, গজলটা শুনি দি। কি বললেন? আল্লাহ মানা, আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। জোরে বলুন নাউজুবিল্লাহ। এরা বলে না, জোরে বলুন নাউজুবিল্লাহ। এই বক্তার ঈমান সঙ্গে সঙ্গে ধ্বংস হয়েছে। গোটা কোরআনে কোন বাপের বেটা মৌলবি মুহাদ্দিস যদি দেখিয়ে দিতে পারে যে নবীর ওপরে আগে ঈমান আনতে হবে, তারপরে আল্লাহর ওপরে, আমি মৌলবি শওকতের বেটা তার গুলামি করব। চ্যালেঞ্জ। এই বক্তাকে কলমা পড়ে মুসলমান হতে হবে, আর ঈমান থেকে খারিজ হয়ে গেছে। আর আপনি বলছেন মমতার বিরুদ্ধে প্রতিবাদ করবেন, এই হারামখোরটার বিরুদ্ধে কে প্রতিবাদ করবে যে বলছে আগে নবীর উপরে ঈমান আনতে হবে? অথচ কোরআন শোনালাম সূরা বাকারা, মান আমানা বিল্লাহ, 1 নম্বর আল্লাহর উপরে বিশ্বাস। আল্লাহ প্রথমেই আল্লাহর নাম। কলমা পড়ুন তো, প্রথমে কলমাতে কার নাম আছে? লা ইলাহা ইল্লাল্লাহ আছে না? নাই আছে। সঙ্গে সঙ্গে আপনি যটা কলমা পড়বেন সব কলমাই প্রথমেই নাম এসছে আল্লাহ। হারামখোর বলছে আল্লাহর উপরে আগে লয়, রসুলের আগে উপরে আগে ঈমান আনতে হবে। আল্লাহকে না পেলে আল্লাহকে নবীকে পাওয়া যাবে? কে বুঝাবে? গাঁজা একটু বেশি খেলে যেটা হয়, কি বুঝলেন? ওই জন্য আমি গুটকাখোর আর জিলাপি হুজুর দিকে দেখতে পারি না, কি বলে নিজেই জানে না। শুনেলেন, আমি ইসলাম বুঝাতে এসছি আপনাদেরকে। ইসলামটা যদি বুঝতে না পারে, আজকে মুসলমান শুনেলেন, আপনারা মনে করছেন আমরা হুজুররা বায়ান করে যাচ্ছে, আমার আগের বক্তা তার আগের বক্তা বায়ান করছে, শুধু আমরা লয়, যে হুজুরই বায়ান করুক